সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 7 অর্থাৎ 7 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো সঠিক উত্তরটি কি আছে। একে অক্ষরেখাগুলির মধ্যে সবচেয়ে বেশি পরিধি উত্তরটা লিখবে নিরক্ষ রেখার, অপশন সি। দিয়ে দেখো প্রদত্ত কোন দেশের উপর দিয়ে মূল মধ্যরেখা প্রসারিত হয়েছে, উত্তরটি লিখবে লন্ডন, অপশন বি। পরবর্তী দেখো 3 দাগ ছায়াবৃত্তের অপর নাম কি, উত্তরটা লিখবে আলোকবৃত্ত, অপশন এ। 4 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন সি। 5 দাগ প্রশ্ন উত্তরটা হবে অপশন বি। 6 দাগ উত্তরটি হবে অপশন এ 165 মিটার। 7 দাগ উত্তরটি হবে অপশন সি দাবানল। 8 দাগ উত্তরটি হবে অপশন সি সিএফসি। 9 দাগ উত্তরটি হবে অপশন বি 130 ডেসিবেল। 10 দাগে কি আছে, ভারতের দীর্ঘতম হিমবাহর নাম, উত্তরটা লিখবে সিয়াচেন, অপশন সি। 11 দাগ ভারতের সর্বোচ্চ মালভূমি, উত্তরটা লিখবে লাদাখ, অপশন এ। পরবর্তী দেখো 12 দাগ ভারতের পশ্চিম বাহিনী নদী, উত্তরটা লিখবে নর্মদা, অপশন এ। 13 দাগ হিমালয় কোন ধরনের পর্বত, উত্তরটা লিখবে ভঙ্গিল পর্বত, অপশন বি। তারপরে দেখো 14 দাগ রাগি হলো, উত্তরটা লিখবে মিলেট জাতীয় ফসল, অপশন বি। পরবর্তী দেখো 15 দাগ সোনালী পানীয় বলা হয়, উত্তরটা লিখবে চা, অপশন বি। তারপরে দেখো 16 দাগ, আগেরটা ছিল 15, 16 দাগের প্রশ্ন উত্তরটা হবে জারোয়া, অপশন সি। 17 দাগের উত্তরটি হবে অপশন এ নীল। 18 দাগের উত্তরটি হবে অপশন বি বনভূমি। পরবর্তী দেখো 3 দাগ নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্ন মান 1 একে আছে ক্ষুদ্রতম সমক্ষরেখার নাম নিরক্ষ রেখা। 2 দেখো পৃথিবীর আবর্তনের বেগ কোথায় শূন্য হয়, উত্তরটা লিখবে মেরু অঞ্চলে। তারপর দেখো সাইলেন্স জোন কি, উত্তরটা লিখবে হাসপাতাল ও শিক্ষাস্থানের। তারপরে দেখো 14 দাগ লাক্ষাদ্বীপ কি ধরনের দ্বীপ, উত্তরটা লিখবে প্রবাল দ্বীপ। পরবর্তী দেখো ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কফি উৎপাদন, সঠিক উত্তর হবে কর্ণাটক। 6 দেখো হিমাচল প্রদেশের আদিবাসী জনগোষ্ঠীকে কি বলা হয়, উত্তরটা লিখবে কিন্নর। আর 7 দেখো ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো, উত্তরটা লিখবে লুনি। 8 দেখো ভারতের কোথায় ঝুম চাষ লক্ষ্য করা যায়, উত্তরটা লিখবে মেঘালয়, মিজোরাম আর নেদারল্যান্ডে। পরটা দেখো 9 দাগের হু এর পুরো নাম কি, দেখো এখানে লিখে দিয়েছি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। হ্যাঁ, পরবর্তী দেখো কি আছে, শূন্যস্থান পূরণ করো। 1 জায়গায় প্রশ্ন উত্তরটা হবে অ্যালবেডো, 2 এর উত্তরটা হবে নিম্ন, 3 এর উত্তরটা হবে বিশ্ব উষ্ণায়ন, 4 এর উত্তরটা হবে প্রণালী, 5 এ দেখো মাজুলি, 6 এর উত্তরটা হবে কার্টোগ্রাফি। বাকিগুলো বললাম, প্রশ্নগুলো পড়লাম না, তোমরা একটু দেখে নিও। পরটা দেখো 5 এর নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও। নিরক্ষরেখাকে বিষুবরেখা বলা হয় কেন, দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর তোমরা এখান থেকে লিখবে, উত্তরের বাকি অংশটুকু দেখো ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, পার্বত্য অঞ্চলের জনবসতি কম কেন, দেখো প্রশ্ন উত্তরটি। সেই প্রশ্ন উত্তরটি পাঠ্য বইতে 72 পেজে আছে, একটু দেখে নিও, অবশ্যই দেখে নিও। পরবর্তীতে দেখো কি আছে, আদিবাসী কাদের বলা হয়, এটা তোমাদের পাঠ্য বইতেও সুন্দর করে দেওয়া আছে 99 পেজে। আমি তোমাদের সহায়িকা থেকে দেখাই, দেখো সহায়িকা হচ্ছে 335। পরবর্তী দেখো 4 এর শব্দ দূষণ নিয়ন্ত্রণের কয়েকটি উপায়, পাঠ্য বইতে 64 পেজে পেয়ে যাবে। আর সহায়িকা থেকে আমি দেখাই, দেখো প্রশ্ন উত্তরটি, প্রশ্নটা দেখো, উত্তরটি দেখো ঠিক এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, আচ্ছা 5 দাগের প্রশ্নটা তোমাদের পরবর্তী সময় আমি দেখিয়ে দেবো।
ছয়ে দেখো দাবানল কি, দেখো প্রশ্নের উত্তরটি আমি লিখে দিয়েছি। বনাঞ্চলে বা প্রাকৃতিক পরিবেশের সৃষ্টি একটি অনিয়মিত যা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ধ্বংসযুক্ত ঘটায়। পরবর্তী দেখো কি আছে, 6 দাগের চিত্র অঙ্কন করে দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো প্রশ্নের উত্তর, দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যটা দেখাই, আর চিত্রটা একটু পাঠ্যবই থেকে দেখে নিই। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আন্তর্জাতিক তারিখ রেখাকে বাঁকিয়ে টানা হয়েছে কেন? এই প্রশ্নের উত্তরটা তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, মডেল 1-এর উত্তরটি দেখানো আছে, একটু দেখে নিও। 3 দেখো বাড়িতে কি ভাবে বায়ু দূষিত হয়, এটা তোমাদের পাঠ্য বইতে 57 নম্বর পেজে আছে, দেখে নিও। পরবর্তী দেখো 4-এর মানচিত্র ও গ্লোবের তুলনা করে সুবিধা ও অসুবিধা লেখো। দেখো প্রশ্নের উত্তরটি, দেখো গ্লোব মানচিত্র সুবিধা আর এটা অসুবিধা, দেখে নিও। আমি আর উত্তরটি মুখে বললাম না। পরবর্তী দেখো প্রমাণ সময় বলতে কি বোঝো, কখন একটি দেশে একাধিক প্রমাণ সময় দেখা যায়। দেখো এটার প্রমাণ সময় পাঠ্যও আছে, প্রশ্নটা আগের ভিডিওতে দেখানো আছে, দেখো এর মধ্যে থেকে উত্তরটা পেয়ে যাবে। মধ্যে উত্তরটা পাঠ্যটা পেয়ে যাবে। পরবর্তী দেখো কি আছে, 7 দাগের প্রশ্নগুলো দেখো। 7-এর 1 চিত্রের সাহায্যে পৃথিবীর তাপমণ্ডলগুলি আলোচনা করো। এটা পাঠ্য বইতে 52 পেজে আছে, সেই কারণে আর দেখালাম না, যেহেতু পাঠ্য বই প্রত্যেকের কাছে আছে। পরে দেখো উত্তর ভারতের পার্বত্য অঞ্চলের বিবরণ দাও। দেখো প্রশ্ন উত্তর, দেখো প্রশ্ন উত্তরটি, দেখো উত্তরটি অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, সবুজ বিপ্লব বলতে কি বোঝো, পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে 94 পেজ, তোমরা একটু দেখে নিও। পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে 94 পেজে, একটু দেখে নিও। পরবর্তী দেখো বায়ু দূষণ নিয়ন্ত্রণের উপায়গুলি, পাঠ্য বইতে আছে 58 পেজে, আর আমি তোমাদের সহায়িকা থেকে দেখাই। পাঠ্য বইতে পেয়ে যাবে 58 পেজে, আর সহায়িকা থেকে আমি দেখাই। দেখো উত্তরটি অবশ্যই তোমরা ভালো করে পড়বে, পড়ে নিয়ে লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।